আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা রুকিয়া শরিয়া অর্থাৎ ইসলামী তরিকা ঝাড়ফুঁক 4 নম্বর পর্ব আলোচনা করব। এই পর্বে আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব রুকিয়া শরিয়ার। তার মধ্যে প্রথমে আসছি যে বদনজর, হিংসা এবং জাদু, এগুলোর মধ্যে পার্থক্য কীভাবে করা সম্ভব। কোন একটা রোগীর বদনজরের রোগী নাকি হিংসার শিকার হয়েছে, সে নাকি জাদুটনার শিকার হয়েছে। প্রথমে আমরা জানব যে এগুলোর কারণ কি, উৎস কি, কারণ এবং উৎস। বদনজর আসি, এটার উৎস হলো যে ব্যক্তি বদনজর করছে তার আশ্চর্য হওয়া থেকে কোনো বিষয়ে সে আশ্চর্য হয়েছে, কিন্তু বরকতের দোয়া করে নেই, বারাকাল্লাহ ফি শব্দটা বলে নেই, বরকতের দোয়া না করে তার ভালো লেগেছে এবং কোনো মন্তব্য করেছে। এটার প্রভাব সরাসরি যার উপর বদনজর করছে বা যার ব্যাপারে সে মন্তব্য করেছে তার উপর পড়বে। ভালো লাগা থেকে এটা বেশি হয়ে থাকে, এই জন্য এখানে ভালো লাগার কথা আসছে। আশ্চর্য হওয়া, ভালো লাগা। যেমন ওই সাহাবীর ঘটনা আমরা নিতে পারি। পাশে দিয়ে যাচ্ছিলেন একজন সাহাবী, আরেকজন সাহাবী গোসল করছিলেন। তো যিনি যাচ্ছিলেন তিনি বলে ফেললেন যে আমি আজকের দিনে এত সুন্দর মানুষ দেখিনি, কিন্তু তিনি বরকতের দোয়া করেনি। বলার সঙ্গে সঙ্গে সরাসরি প্রভাব পড়েছে তার ব্যক্তির উপরে এবং তিনি মাটিতে পড়ে গিয়ে মাছের মতো আস্তে শুরু করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। মহানবী বললেন যে কার ব্যাপারে কি সন্দেহ করো কিনা, কেউ বলেছে কিনা। তখন তারা বললেন হ্যাঁ বলেছে, এই কথা বলেছেন। ডাকা হলো ওই ব্যক্তিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হাল্লা বার রাখতা আতুরিদান আন তাকতুল আখাকা, তুমি বরকতের দোয়া করলে না কেন? তোমার ভালো লেগেছে, ভালো কথা। এরপর তুমি কিছু বলার আগে বরকতের দোয়া বারাকাল্লাহ ফি বললেন না কেন, বা বরকতের দোয়া করলেন না কেন? তুমি কি তোমার ভাইকে হত্যা করতে চাও? তো বদনজর এটা হত্যা সমতুল্য বিষয়, প্রভাব পড়ে যায়। এরপর আসি যে হিংসার কারণ, যে ব্যক্তি হিংসা করছে হিংসাকারীর হিংসা, এটাই তার কারণ। হিংসাকারীর হিংসাই হলো কারণ। এটার প্রভাব পড়ে, হিংসা বলা হয় মানুষের কাছ থেকে হিংসুটে এটা অন্য কাউকে দেখে তার ঈর্ষা বা হিংসা হলে কোনো একটা নিয়ামত চলে যাক এটা চায়। তো এটার প্রভাব পড়ে নিয়ামত দূর হওয়ার কারণে, দূর হয়ে, অর্থাৎ কোনো নিয়ামত চলে যায়, সে যে নিয়ামতটা সে পছন্দ করছে না, যে আমার কাছে এই নিয়ামত না থাক, এটা হিংসুটের হিংসা, মারাত্মক বিষয়টা, অকল্যাণ চাওয়া এটা। এবার 3 নম্বরের জাদুর লক্ষণ বা সিমটম, জাদু কীভাবে হয়, এর কারণ, উৎস। এটা সাধারণত জাদু যে করে, জাদুকর এই ব্যক্তি শয়তানকে ব্যবহার করে কোনো মানুষকে নোকসান বা তার ক্ষতি করার জন্য। সবগুলো বিজনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এগুলো কিছুই সম্ভব না, কোনো কিছুই ক্ষতি করতে হবে না। এবার আসি আমরা সেকেন্ড পয়েন্টে আলোচনা, সেটা হলো রুকিয়া শরিয়ার করার আগে বা ইসলাম তরিকায় রোগীকে ঝাড়ফুঁক করার আগে তার চারিত্রিক কী বৈশিষ্ট্য বা শারীরিক কী বৈশিষ্ট্য থাকতে পারে, এই বিষয়গুলো। প্রথমে সে যে হাসাদ বা হিংসার শিকার হয়েছে তার বিষয়টা, যে হিংসার শিকার হয়েছে সে, তার মধ্যে যে পরিবর্তনগুলো হবে সেটা হলো টেনশন সবসময় লেগে থাকবে এবং সে একাকী থাকতে পছন্দ করবে এবং বেশি ঘুমাবে, সে ঘুমাবে। হিংসার শিকার হলে তার এই 3টে জিনিস লক্ষণই, সেটা হলো টেনশন, সবসময় টেনশন লেগে থাকবে এবং একা থাকতে পছন্দ করবে এবং ঘুম অত্যধিক বেশি হবে। আর যদি জাদুর শিকার হয়, সেটা যে পরিবর্তনগুলো আসবে সেটা হলো খুব তাড়াতাড়ি রাগান্বিত হবে, ঘরে থাকবে না। ঠিক উল্টা, হিংসার শিকারের ব্যক্তির উল্টা, ও তো ঘরে থাকবে, ঘুমাবে, আর এ হলো ঘরে থাকতে চাইবে না, বাইরে যেতে চাইবে সে, এবং ইবাদত বন্দেগীতে তার মন লাগবে না, সেখান থেকে দূর হয়ে যাবে এবং ঘুম আসা তার খুব মুশকিল হবে। ঠিক উল্টা, নির্ঘুম, অঘুম রাত কাটাবে এবং ঘুম আসলে ভেঙে যাবে ঘন ঘন, গভীর ঘুম তার আসবে না বা লং টাইম ঘুমাতে পারবে না। এই হলো
সরাসরি প্রভাব, তার চারিত্রিক বা শারীরিক প্রভাব এটা। এবার আসি, যখন ঝাড়ফুঁক করা হবে, এটা ঝাড়ফুঁকের আগের লক্ষণ বলা হয় না, বা তার পরিবর্তন শারীরিক এবং মানসিক অবস্থা বলা হলো। এবার আসি তার অবস্থা রুকিয়া শরিয়া বা ঝাড়ফুঁক করার সময় যদি বদনজরের শিকার হয় বা হিংসার শিকার হয়, ওই ক্ষেত্রে রোগী, বদনজরের রোগী বা হিংসার রোগী, বেশিরভাগ সময় ঝাড়ফুঁক করার সময় তার হাইম আসবে, হাইম এবং তন্দ্রা, ঘুম আসবে, এবং সে কান্নাকাটি করবে। এর যে কোনো একটা লক্ষণ থাকতে পারে, তিনটা থাকতে পারে, দুটো থাকতে পারে, কান্নাকাটি করবে। এবার আসি জাদুর শিকার হলে কোনো ব্যক্তির এটার কি মানে রুকিয়া শরিয়া করার সময় তার কি লক্ষণ বা কি অবস্থা হবে। তো জাদুর শিকার ব্যক্তিরা রুকিয়া শরিয়া ঝাড়ফুঁক করার সময় চিল্লাচিল্লি করবে, এই ছোটাছুটি করবে এবং ব্যথা অনুভব করবে বিভিন্ন জায়গাতে। যেটাই হোক, বদনজর হোক আর জাদু হোক আর হিংসা হোক, এইটার শিকার যদি কোনো ব্যক্তি হয়, তো এর চিকিৎসা হলো সকল অবস্থাতেই রুকিয়া শরিয়া, অর্থাৎ ইসলামী পন্থায়, ইসলামের শরীয়ত অনুসারে ঝাড়ফুঁক, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা এই রোগীগুলোর জন্য। এই সমস্ত রোগীরা যদি লং টাইম থাকে, তো বিভিন্ন রকম শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারে, যেটা বর্ণনার সামনে আসবে। তখন ঝাড়ফুঁকের সঙ্গে সঙ্গে ডাক্তারি চিকিৎসা করতে হবে যদি শারীরিক ক্ষতি হয়ে যায়। এবার আসি আমরা রুকিয়া শরিয়া এবং জাদু, এই সমস্ত রোগীদের চিকিৎসার উপায়গুলো নিয়ে, কীভাবে তাদের চিকিৎসা করা হবে সেগুলো নিয়ে। প্রথমে আসি এর চিকিৎসার মেইন চিকিৎসা রুকিয়া শরিয়া, অর্থাৎ ইসলামী ঝাড়ফুঁক, ইসলামী পন্থায় ঝাড়ফুঁক। সেটা হবে কোরআন তেলাওয়াত, কোরআনের বিভিন্ন আয়াত পড়ার মাধ্যমে হবে, এটা মেইন এক নাম্বার। বিশেষ করে সূরা ফালাক এবং নাস এবং আয়াতুল কুরসি এগুলো। আর অবস্থা ভেদে ওই যে কোন ধরনের রোগী সেই ধরনের আয়াত সিলেক্ট করতে হবে, সেটা ব্যাখ্যা হয় চলে গেছে অথবা আসবে আলোচনাতে। এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো চিকিৎসার আরেকটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত এটা, আর সেটা হলো যে জিকির, সকাল সন্ধ্যার জিকির এবং 5 ওয়াক্ত নামাজের পর জিকির, এই জিকিরগুলো খুবই জরুরি। এবং দৈনন্দিন যে জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে, এগুলো খুবই লক্ষণীয়, খুব গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এটা 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 একটা মেইন চিকিৎসা, এটার দ্বারাও অনেক রোগী ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ এটাকে 5 ওয়াক্ত সালাতের পরে জিকির নিয়মিত করতে হবে, কখনো এটা ছাড়া যাবে না। এটা সুন্নাহ নিয়ত করবে এবং অটোমেটিক চিকিৎসা হয়ে যাবে। তারপরে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, এটাও তাই, এক্ষেত্রেও তাই, সকাল সন্ধ্যার জিকিরের ক্ষেত্রেও তাই, নিয়মিত আদায় করতে হবে সকাল সন্ধ্যার জিকির। আর এবং ফজরের পরে জিকিরগুলো কমপ্লিট করতে হবে বেলা ওঠার আগে, এবং বিকালেরটা আসরের পরে বসে কমপ্লিট করতে হবে বেলা ডুবার আগে। এই ব্যাপারে নসিহা হলো, যারা সকাল সন্ধ্যার জিকির এবং 5 ওয়াক্ত নামাজের পরে জিকির সবসময় আদায় করতে চান এবং মিসিং না হওয়ার যদি আশা করেন, তাহলে অবশ্যই আপনাকে দুটো কাজ করতে হবে। ফজরের পরে নিজ স্থানে বসে জিকির কমপ্লিট না করে উঠবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করতে 5 ওয়াক্ত নামাজের পরেই পড়তে হবে, বাকি সকাল সন্ধ্যাগুলো বলছে। তো ফজরের পরে সকাল একটা বসে নিজ স্থানে বসে কমপ্লিট করে উঠতে হবে। এর আগে স্থানও ত্যাগ করবেন না, মসজিদে থেকে যেতে হবে। মসজিদ থেকে বের হলে আর এটা সুযোগ হওয়ার সম্ভাবনা কম। আর বিকালেরটা আসরের পরে নিজ স্থানে, মসজিদের নিজ স্থানে বসে আপনাকে এটা কমপ্লিট করে উঠতে হবে। উঠলেই যদি পরে করবো, ঠিক আছে টাইম আছে, তখন আর সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা কন্টিনিউয়াস হবে না, এটা মোটামুটি 100% শিওর যে কন্টিনিউয়াস হবে না, কোনো না কোনোভাবে ছুটে যাবে। এটাই অভিজ্ঞতা। মহিলারা নিজ স্থানে বসে, ঘরের যেখানে সালাত আদায় করবেন সেখানেই বসে এগুলো আদায় করবেন। এর সঙ্গে প্রতিদিনের যে জিকিরগুলো আছে, বিভিন্ন ক্ষেত্রের যে জিকির এবং দোয়াগুলো আছে, সেগুলো অবশ্যই পালন করতে হবে। যেমন ল্যাট্রিনে ঢোকার আগে দোয়া পড়তে হবে, জরুরি, একজন রোগীর জন্য তো আরও জরুরি এটা। এবং রোগী যদি পড়তে না পারে, তাকে আশেপাশে যারা থাকবে তারা তালিম বা শিক্ষা দেবে, দোয়া পড়ার কথা স্মরণ করে দেবে, পড়াতে হবে। আল্লাহুম্মা আউযু বিসমিল্লাহ, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। অবশ্যই ল্যাট্রিন ঢোকার আগে দোয়া পড়তে হবে। ঘরে ঢোকার আগে ঘরের বিসমিল্লাহ পড়ে প্রবেশ করা, এটা মনে রাখতে হবে। তারপরে
আরও বিভিন্ন ক্ষেত্রে যে দোয়াগুলো আছে, কোথাও কোনো স্থানে অবস্থান করলে, বিশেষ করে রাত্রে, সেখানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কোথায় গিয়ে এইসব দোয়াগুলো, বিভিন্ন ক্ষেত্রের দোয়া যেগুলো আছে, সব ক্ষেত্রে সব যে দোয়াগুলো আছে, মসজিদে ঢোকার আগের দোয়া, মসজিদে প্রবেশ বের হওয়ার সময় দোয়া, এই সবগুলো দোয়াগুলো খেয়াল করতে হবে রীতিমতো। এগুলো সব সুন্নাহ নিয়তে পালন করবে এবং সেফ থাকবে। এগুলোতে সুবহানাল্লাহ, যারা এগুলো ঠিকমতো পালন করে তারা জানে তাদের অনিষ্ট কাছেও আসবেন ইনশাআল্লাহ। অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখবেন, নিরাপদ রাখবেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এরপর রোগের চিকিৎসার জন্য যেটা করণীয় সেটা হলো, রোগের পরে বললাম যে দোয়া গুরুত্ব দেওয়া। এর উপর আসছে 3 নম্বরে সূরা বাকারা, বিশেষ করে ঘরে, যে ঘরে থাকে সে ঘরে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতকারী না থাকলে কমপক্ষে সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিতে হবে, সেটা মোবাইলের মাধ্যমে হোক, ক্যাসেটের মাধ্যমে হোক, ছেড়ে দিতে হবে। পুরো সূরা বাকারাটা যতটুকু পর্যন্ত শব্দ যাবে ওটুকু সেফ থাকবে, অতটুকু জায়গা সেফ থাকবে ইনশাআল্লাহ। এটা একেবারে হাদিসেও আসছে এবং এটা পরীক্ষিত সূরা বাকারার ব্যাপারে। আমরা যদি সূরা বাকারার ব্যাপারে বলি, এটা তো হাদিসে আসছে যে শয়তান দূর করে দেয়। তো কোনো ঘরে সূরা বাকারা পড়া হলে ওখানে শয়তান কাছেও আসতে হবে না। কোনো একজন ছাত্র আমার নালিশ শেকায়ত করলেন যে শেখ, আমার মা প্রায় 12 বছর ঘরের মধ্যে একা থাকেন, তিনি কষ্ট পান, বৃদ্ধ মা, বিড়ালের শব্দ, অত বিড়াল নেই। বললাম যে সূরা বাকারা পড়া কেউ আসে কিনা? কয় না। আমি তখন বললাম যে ক্যাসেট, তখন ক্যাসেট ছিল, ক্যাসেট ছেড়ে দিতে বলেন। তো উনি ক্যাসেট ছেড়ে দিয়ে সূরা বাকারা তেলাওয়াত করেছেন ওখানে ঘরে। এরপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সম্পূর্ণ সমস্যা দূর হয়ে গেছে, আর সমস্যাই নেই। আল্লাহু আকবার। এটা গেল 2-3 নম্বর। 4 নম্বরে আয়াতুল কুরসি ঘরে পড়লে ওটাও সংরক্ষণ এবং হেফাজত হবে। আয়াতুল কুরসির হাদিস তো সহিহ বুখারীতে আসছে, সেই আমরা জানি, ঘটনা অনেকেই জানি। আয়াতুল কুরসি যে সেফটি নিতে পারে ঘর সংরক্ষণ এবং সেফ হেফাজত করার জন্য, তাহলে সেফ থাকবে, সেখানে থেকে শয়তান পালিয়ে চলে যাবে। এরপরে ঘরটাকে বা বিভিন্ন এরিয়া সেভ করার জন্য বিশেষ দোয়া 4 নম্বরে, 5 নম্বরে, সেটা হলো যদি একজন হয় তাহলে আউযু, আর যদি একাধিক হয়, বহু মানুষের জন্য হয়, তাহলে নাউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়বে। আর একা হলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, নিজের জন্য হলে এটা পড়বে। 3 বার এটা পড়লে সম্পূর্ণ ঘর এবং এরিয়া সেফ থাকবে। কোন একজন সৌদি আমার অফিসের, তিনি নালিশ আমাকে বললেন, শেখ, ঘরের সমস্যা হচ্ছে, নতুন বিবাহ, আর ঘরও নতুন ঘর, বিভিন্ন রকম শব্দ পাচ্ছে আমার স্ত্রী, ভয় পায় একা থাকে। তো সেখানে গিয়ে জামুলটা করা হলো, পুরা ঘরের এরিয়াকে নিয়ত করে এই দোয়াটি 3 বার পড়া হলো, নাউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বহু বছর যেহেতু আমরা সবাই চাচ্ছি এই হিসেবে 3 বার পড়ার পরে রিপোর্ট না হলো, সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম যেন আপনারা উপকৃত হতে পারেন। এটা গেল 5 নম্বর। এবার 6 নম্বরে হলো আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস। আল্লাহু আকবার। হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার উপর যেমন ধারণা রাখে, যেমনটি বিশ্বাস করে, আমি তার সঙ্গে তেমনটি করি। আল্লাহু আকবার। এটা মনে রাখতে হবে যে আপনার বিশ্বাস অনুসারে আপনি ফল পাবেন। এবং দোয়া দেওয়ার এই সমস্ত আজকারের ব্যাপারে, শরীয়তের যে সমস্ত দোয়া দেওয়া আছে, এসব ব্যাপারে বিশ্বাসের উপরেই নির্ভরশীল। বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে এটা হয়ে গেল 7 নম্বর, বেশি বেশি দোয়া সুবহানাল্লাহ এমন একটি তীর যা কখনো ভুল করে না, সাহমুন লা ইউখতি। মানুষ যদি আল্লাহর বিশ্বাস করে দোয়া করে, ইয়াকিন করে দোয়া করে, তাওয়াক্কুল তো ভরসা করবে, এবং দোয়াও বেশি প্র্যাকটিক্যালি আমলে দোয়া করবে, এবং বিশ্বাস করবে যে দোয়া, আল্লাহ আমার দোয়া শুনছেন এবং আল্লাহ তাআলা এর প্রতিদান আমাকে দিবেন এবং প্রতিকার হবে এবং সুস্থ হয়ে যাবেন। এই দোয়াটা তিনিও করবেন এবং আশেপাশের যারা গার্জিয়ান আছেন, তার নিকটতম আত্মীয়স্বজন, তারাও করবেন। সন্তান হলে বাপ মা দোয়া করবেন, বাপ মার সন্তান দোয়া করবে, এবং ভাই বোন হলে একজন একজনের জন্য দোয়া করবে। দোয়া সুবহানাল্লাহ, দোয়ার উপকার থেকে কখনো খালি হয় না। হয়তো সঙ্গে সঙ্গে দোয়া কবুল হচ্ছে, অথবা এর বিনিময়ে অনেক বেশি করে আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন, অথবা দুনিয়া থেকে ভালোবাসা দূর করে দেবেন। 3টা একটা। সুবহানাল্লাহ। বিশ্বাস করে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একেবারেই অতি শীঘ্র উপকার হবে। তাহলে দোয়ার ব্যাপারে আমি একটি ঘটনা বলি।
আমরা অনেক বছর আগে, প্রায় 15-20 বছর আগে ঘটনা, শেখ মুকবেল এসেছিলেন। উনি রিয়াদ থেকে হায়াতুল আমল বিল মারুফ, অর্থাৎ সৎ কাজ আদেশ অসৎ কাজ নিষেধ, এই বিভাগে তিনি দায়িত্বে ছিলেন রিয়াদে। তিনি আল আসা এসেছিলেন এখানে, মসজিদ হারামাইন জামে মসজিদে, বড় জামে মসজিদ, এখানে তিনি আলোচনা, এই রুকিয়ার ব্যাপারে আলোচনা করছিলেন। এ ব্যাপারে তিনি স্পেশালিস্ট। তো আমিও ছিলাম ওখানে। তো তিনি বললেন একজনকে জাদু করেছে। তিনি যিনি জাদুর শিকার হয়েছেন, তিনি অত্যধিক দোয়ায় মশগুল হয়েছেন আল্লাহর কাছে। সিমটম পাওয়ার পরে বুঝতে পারছেন যে আমার জাদু করা হয়েছে আমাকে। তো অত্যধিকভাবে আর মনোযোগ সহকারে আল্লাহর কাছে কায়মনে ব্যাগকে দোয়া শুরু করলেন একেবারে, এবং বিশ্বাস করে আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। এই দোয়া ফল যেটা হলো, ওই রাত্রিতেই যে ব্যক্তি তাকে জাদু করেছে তিনি এসে ঘর নক করলেন এবং তার কাছ থেকে ক্ষমা চাচ্ছিলেন, ভুল স্বীকার করে যে সে ঘরে থাকতে পারেনি। আল্লাহ তাআলার আদেশে, দোয়ার ফলে, সুবহানাল্লাহ, বললাম না সাহামুল্লাহ ইখতি, এমন একটা তীর যা কখনো ভুলায় না। আল্লাহ এসে মাপ চেয়ে ক্ষমা চেয়ে তার জাদু ইত্যাদি উঠিয়ে নিয়ে কেটে, এবং নিজে সে ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা ছিল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, জাদুকর নিজে গিয়ে হাজির হয়ে গেছে দোয়ার ফল। সুতরাং দোয়া এমন একটি শক্তিশালী আমল যার কোনো তুলনা নাই। মানুষের ভাগ্য লিখিত হয়েছে 50,000 বছরের জন্মের। কিন্তু আপনি কি জানেন, বা আপনারা কি জানেন, এমন একটা আমল আছে যে আমল মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়? আল্লাহু আকবার। আর সেটা হলো দোয়া। কায়মনে ব্যাগকে আল্লাহর উপর বিশ্বাস করে দোয়া করা, বিশেষ করে আল্লাহ তাআলার পবিত্র নাম এবং গুণাবলী ওসিলা করে দোয়া করা, নেকামল ওসিলা করে দোয়া করা, এই দোয়াগুলো অনেক বেশি কার্যকর। হাদিসে হলো লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন কোনো কিছু করতে পারে না একমাত্র দোয়া ছাড়া। দোয়া ভাগ্যও চেঞ্জ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ লিখে দেন, লেখা না থাকলেও লিখে দেন। আল্লাহু আকবার। সুতরাং দোয়া এক অত্যধিক গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এটা মনে রাখবেন। এরপর আমরা আরও কিছু বিষয় আসি। এখন জাদু এবং জিনের রোগী এবং হিংসা, এটা কিছু আলামত বলবো। জাদু, জিন যদি প্রভাব ফেলে অথবা আসর করে অথবা ভিতরে ঢুকে যায়, এটাকে মাস বলে, এবং হিংসা, এর কিছু আলামত বলবো। এই আলামত সম্বন্ধে একটু সতর্কতাও আছে। এই বিষয়ে যে আলামত যদি পাওয়া গেলে, এই আলামত পাওয়া গেলেই সব কিছু হবে কিনা, নাকি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। এখানে কোনো মানুষ, তার কাছে মনে হতে পারে যে আমার কাছে হয়তো জিন ধরেছে, জিনের রোগ, অথবা হিংসার শিকার আমি, অথবা জাদুর শিকার, এবং সে এটা কনফার্ম হতে চাচ্ছে। এই বিষয়টা শুরু করার আগে একটা বিষয়, অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ক্লিয়ার করা উচিত। মানুষের আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, শক্তিশালী ঈমান যাকে বলি আমরা, এবং শয়তানের সমস্ত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে নিজেকে দূরে রাখা, এই যে মানসিক আমল, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, কলবের আমল এটা, এবং কোনো ধরনের কুমন্ত্রণা থেকে দূরে রাখা, সব ধরনের কুমন্ত্রণা শয়তান থেকে দূরে থাকা, এইটা মানসিক যে আমলটা, এটা এসব ব্যাপারে অনেক বড় প্রভাব ফেলবে যদি সে মানুষ পাক্কা ইমানদার হয় এবং কুমন্ত্রণা থেকে সে দূরে থাকে। মানসিক বিষয়টা সবচেয়ে বেশি মানসিকভাবে শক্তিশালী থাকা, এটা সবচেয়ে বড় প্রভাব রয়েছে এগুলোর চিকিৎসার ব্যাপারে মনে রাখতে হবে। কারণ যদি মানসিকভাবে দুর্বল হয়, সে ইমান দুর্বল হয়, এবং সে যদি কুমন্ত্রণার শিকার হয়, তাহলে এই ব্যক্তিকে নিয়ে শয়তান খেলা খেলবে, তার দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রকম কুমন্ত্রণা তাকে দিবে। সুতরাং মানুষের যত বেশি ইমান দুর্বল হবে, সে তার শয়তান যে করিন, তার সঙ্গে যে শয়তান থাকে, এইটার খেলার শিকার হবে, সে তাকে নিয়ে খেলবে, বিভিন্ন রকম অসুস্থ কুমন্ত্রণা তার মনে ঢেলে দেবে।
হ্যাঁ, মানুষের বিভিন্ন রকম সিমটম বা আলামত প্রকাশ হতে পারে শরীরের মানসিকভাবে, যেগুলো আগে আলোচনা হয়েছে, সামনেও আসবে। কিন্তু এই আলামত শুধুমাত্র আলামত দেখেই যেন মানুষ বিশ্বাস করে না নেয় যে আমার বোধহয় কিছু হয়েছে। তার ইয়াকিন ঠিক রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস ঠিক রাখতে হবে। নাহলে দুর্বল যদি হয় ইয়াকিন এবং বিশ্বাস যদি দুর্বল হয়, আল্লাহর প্রতি বিশ্বাস যদি দুর্বল হয়, তখনই সে শিকার হবে তার করিন শয়তান বা তার শরীর শয়তান কাছ থেকে তার খেলার পাত্র হবে, বিভিন্ন রকম অসতর্ক মন্ত্র তার মনে ঢেলে দিবে। এবং মানুষ কখনো কখনো সন্দেহ করে এই যে কুমন্ত্রণা শিকার হয়ে এমন এমন শব্দ মুখ থেকে বলবে এবং মনে হবে যে আমি জিনের রোগী, অথবা অমুক ব্যক্তি জিনের রোগী, বোধহয় জিন ধরেছে বাস্তবে। কিন্তু আসলে কিছু না, তার এটা কুমন্ত্রণা এবং অসসা, আসলে এর বাস্তবতা নেই। যে কোনো অসুস্থতা কুমন্ত্রণ থেকে দূরে থাকতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুমন্ত্রণ আসলেই সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমলটি করতে হবে। তাহলে মজবুত ঈমান এবং আল্লাহর প্রতি কঠিন মানে পাক্কা বিশ্বাস, এটা শয়তানের অসুস্থতা এবং শয়তানের সমস্ত চক্রান্ত থেকে মানুষকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা রক্ষা করবেন। অগাধ বিশ্বাস, পাক্কা ঈমান এবং ইয়াকিন, এই দুটি জিনিস মনে রাখতে হবে। সংরক্ষণ থাকবে এ ধরনের কুমন্ত্রণা থেকে। নচেত কি হবে, মুজাররদ সন্দেহ যদি আল্লাহর উপর ইয়াকিন না থাকে, তাহলে বিভিন্ন রকম কুমন্ত্রণা আসবে, বিভিন্ন রকম মন্তব্য মানুষ করবে। বললাম যে সন্দেহ পোষণের কারণে বিভিন্ন রকম কথাবার্তা শুনবে, আবল তাবল এমন কথা মুখ দিয়ে বের হবে বা শুনবে যে মানে নিশ্চয়ই সে এ ধরনের কিছু হয়েছে বা জিনের রোগী, জিন ঢুকেছে এবং তোমাকে ধারণা করবে, বিশ্বাসে যদি কম হয়। একটা ঘটনা বলতে চাচ্ছি এই ব্যাপারে আমি। কোনো একজন মাদানী শেখ, তার ঘটনা, তার প্রথম সন্তান ছোটবেলায় বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করত। অথচ মাদানী শেখ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে আল্লাহ রাসূলের ওয়াদা আছে, যদি সে স্বামী স্ত্রীর দোয়ার আমল করে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা জান্নিবনি শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি পরে আল্লাহর নামে, হে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে দূরে রাখুন এবং আমাদেরকে যে রিজিক দান করবেন স্বামী স্ত্রীর মিলনের কারণে, সে সন্তান থেকেও শয়তানকে দূর করুন। এই দোয়া পড়লে শয়তান তাকে কখনো স্পর্শ করবে না, এটা হাদিস। এখন ওই সন্তান বিভিন্ন রকম শব্দ বলার কারণে, যে শব্দ মানুষ বুঝে না, মানুষের মধ্যে সাধারণত প্রচন্ড ছোট থাকতে, শব্দগুলো আমি জানি বলছি না, তো এখন পরিবারের ধারণা হলে আর কিছু একটা হয়েছে বা এখানে জিন শয়তান প্রভাব করেছে বা ভিতরে জিন আছে, কারণ ওই শব্দগুলো মানুষ আমরা বলি না, অপরিচিত শব্দ। ওই শেখের ইয়াকিন ছিল যেটা অসম্ভব, আল্লাহ রাসূলের ওয়াদা শয়তান কখনো স্পর্শ করবে না। তো উনি সাইকোলজিক্যাল চিকিৎসা করলেন, সেটা হলো ওই বাচ্চাকে ওই শব্দগুলো বলে, এই শব্দগুলো যদি এরকম হয় সত্যি সত্যি যে অমুক অমুক এই শব্দ বলে, মানে সে কিছু দেখছে, এরকম দেখাচ্ছে, বোঝাচ্ছে আশেপাশের লোকজনকে শব্দগুলো এমন আজীব শব্দ, তখন সে তাকে নিয়ে যে গেটের কাছে, পিছনের গেটে নিয়ে বললো, আমি গেটের এখন পিছনে তোমার এই অমুককে আমি এই গেটের পিছনে রাখতে যাব, এটা বললেন। সেটা অন্ধকার, বাগানের গেট বা গাছগাছালি আছে। এইটা শোনার পরে বাচ্চা স্টপ হয়ে গেছে, এরপর থেকে আর কখনো ওই শব্দগুলো বলে নাই। এটা ছিল দুষ্ট মার কিছু না, ওই শব্দ আবল তাবল শব্দ এগুলো। অথচ শেখ জানে যে শয়তান তাকে স্পর্শ করবে না, শয়তান ঢুকতে পারবে না, এই যে বিশ্বাস, সুবহানাল্লাহ। কিন্তু পরিবারের সদস্যরা এটা তাকে এরকম করলো। এরপর থেকে আর এই যে একটা সাইকোলজিক্যাল বিষয় ছিল, এরপর থেকে আর কোনো শব্দ, এ ধরনের শব্দ আর কখনো বলে নাই বড় হওয়া পর্যন্ত। সুতরাং এ ধরনের অসুস্থতা কুমন্ত্রণা থেকে দূরে রাখতে হবে। এদিকে বিভিন্ন রকম ধ্যান ধারণা আসবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ইয়াকিন, ঈমান, পরিপূর্ণ ঈমান এবং অগাধ বিশ্বাস একে থাকলে মানুষ এই ধরনের অসুস্থতা কুমন্ত্রণা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। না হলে যে বললাম করিন শয়তানের শিকার হতে হবে, বিভিন্ন রকম কুমন্ত্রণা দিবে, এই অমুক তমুক, আজীবন ওইসব পিছনে লেগে থাকতে হবে আর জীবনটা নষ্ট করে দেবে, সাবধান থাকতে হবে। সুতরাং এ ধরনের সিমটম পাওয়া গেলেই যে কিছু এমন কিছু হয়েছে এই ধারণা করার কোনো কারণ নেই, যতক্ষণ মতো এর বিষয়ে যারা অভিজ্ঞ তাদের দ্বারা প্রমাণিত না হয় যে আসলে এটা
এই ধরনের রোগী বা এটা কিছু আছে বা জিনের রোগী বা জাদু হয়েছে অথবা বদনজর হয়েছে, এটার কনফার্ম না হওয়া পর্যন্ত এই ধরনের মন্তব্য করা যাবে না। তাহলে আমরা বলবো, যদি কেউ বিভিন্ন রকম ব্যথা অনুভব করে শরীরের বিভিন্ন জায়গাতে, অন্তরে যদি বিভিন্ন খেয়াল আসে, কুমন্ত্রণা শয়তান আসে, হ্যাঁ, তাহলে হতে পারে যে সে শারীরিক রোগী, শরীরের সমস্যাটা হতে পারে যে মানসিক রোগী, দুটো সম্ভাবনা আছে। তো আমরা কিছু আলামত এখন যে বদনজর, হিংসা, এটার বোঝার জন্য কিছু আলামত বলবো। সেটা হলো রুকিয়া শরিয়ার করার আগের আলামত, কী কী আলামত পাওয়া যেতে পারে রুকিয়া শরিয়ার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা ইনশাআল্লাহ তাআলা এটার পরবর্তী পর্বে, এর চতুর্থ পর্ব, যেটা আলোচনা লম্বা হয়ে গেছে ইতিমধ্যেই, তো আমরা চাচ্ছি এর পরবর্তী পর্বগুলো এটা আলোচনা করার জন্য। 5 নম্বর পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।